এই দেখুন বন্ধুরা কি সুন্দর ফুললো। নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আলুর পরোটা তো আমরা অনেক খেয়েছি, আর আজকে আমি পাকা তাল দিয়ে পুর ভরা আলুর পরোটা বানাবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে গমের আটা, পরিমাণ মতো নিয়ে নিলাম আমি গমের আটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, গুঁড়ো চিনি 1.5 চামচের মতো দিলাম। এই উপকরণগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি পাকা তাল নিয়েছি, জল ব্যবহার করব না। এই পাকা তাল দিয়েই আমি আটাটা মাখবো। আর বন্ধুরা, তালটা আগেই আমি ভালো করে কড়াইয়ে ফুটিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা, এইভাবে আমি আটাটা খুব ভালো করে থেসে থেসে মেখে নিয়েছি। আর এই দেখুন, খুব একটা আমি নরম করিনি, একটু শক্তর উপরে রেখেছি। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে আমি আলুর পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করব, সেই জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। কড়াইয়ে এইভাবে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি তেলটা। দিয়ে দিচ্ছি আদা কুচো, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। কারি পাতা এভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, টমেটো কুচি নিয়েছি, এভাবে পাতলা পাতলা করে কুচি নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এরপরে এগুলো আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি 4টে আলু এরকম ছোট ছোট করে কেটে আর সিদ্ধ করে নিয়েছি, এগুলো আমি চকুটে নেব। গরম আছে, ওই জন্য হাত দিয়েই আমি চকুটছি, কারণ একটু গরম থাকলে হাত দিয়ে খুব সুন্দর চকুটা যায় এভাবে। আর আলুগুলো যদি ঠান্ডা হয়ে যেত তাহলে খুব একটা ভালো করে চকুটা যেত না, সে কেমন যেন একটু দানা দানা মতো রয়ে যেত। আলুটা চকুটে নিয়েছি, এদিকে মশলাটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর এই আলু মাখাটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আলু আর মশলা খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আঁচটা একদম আমি কমিয়ে রেখেছি, বেশি বাড়িয়ে দিলে কি হবে, তলাটা পুড়ে যাবে। মশলাটা ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, আর এখন আমি নুনটা দিচ্ছি আলুটার জন্য।
আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। প্লেটের মধ্যে আমি একটু আলুর পুরটাকে মেলে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। বন্ধুরা, পুরটা ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আটাটাও খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আর আমি বলেছিলাম না একটু শক্ত মেখেছি, এই দেখুন কতটা নরম হয়ে গেছে। এরপরে আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। এরকম একটু বড় বড় লেচিগুলো কাটছি। সবগুলো এরকম এইভাবে পাকিয়ে নিয়েছি। এভাবে বাটির মতন আমি একটা তৈরি করে নিচ্ছি। আর একটু বড় করছি, কারণ একটু বড় করলে পুরটা একটু বেশি দেওয়া যাবে। এই দেখুন কি সুন্দর লাগছে। এভাবে ধারগুলো একটু করে টেনে নিচ্ছি। এভাবে আমি সব লেচিগুলোতে পুর ভরে নিচ্ছি। এভাবে হাতে করে একটু এইভাবে চেপটিয়ে নিচ্ছি। উপর থেকে একটু আটা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এভাবে হালকা হাতে বেলে নিচ্ছি। আর বড় করব না, আর বড় করলে এরপরে পুরটা বেরিয়ে যাবে। এইভাবেই বাকিগুলো বেলে নিচ্ছি। সব আলু পরোটাগুলো আমি বেলে নিয়েছি। আর বন্ধুরা দেখুন, যতগুলো বেলেছি সবগুলারই কিন্তু পুর বের হয়ে গেছে। এমন নয় যে আলু পরোটা বেলবো আর পুর বের হবে না, তা নয়। আপনারাও যখন বানাবেন তখন দেখবেন পুর বেশি যদি দেওয়া হয় তাহলে এইভাবে কিন্তু পুর বেরিয়ে যাবে। তাতে ভয়ের বা কিন্তু করার বা দুঃখ করার কোনো কারণ নেই। এরপরে তো আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে আমি ভাজবো।
গ্যাসের আঁচটা এখন বাড়িয়েছি, পরে আমি গ্যাসের আঁচটা কমাবো। এক পিঠটা হয়ে গেছে, এরপর উল্টিয়ে নিচ্ছি। বন্ধুরা তাল দিয়ে বানাচ্ছি তো ওই জন্য অল্প আঁচে কিন্তু আমাকে এটা ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে কিন্তু উপরটা পুড়ে যাবে। উল্টে পাল্টে আগে আমি শুকনো এভাবে আমি ভালো করে ভেজে নিচ্ছি, তারপর তেলটা দেব। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। আবারও বলছি বন্ধুরা, গ্যাসের আঁচ কিন্তু একদম আমি কমিয়ে রেখেছি, আর কম আঁচেই কিন্তু এই পরোটাগুলো ভাজতে হবে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর ফুললো। এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা পাকা তাল দিয়ে পুরভরা আলুর পরোটাগুলো সব আমি বানিয়ে নিয়েছি, আর এই দেখুন কি সুন্দর হয়েছে, একদম নরম। আর বন্ধুরা এখানে আমি আচার নিয়েছি, তেল আচার নিয়েছি, শুধু তো খাওয়া যাবেই এবং আচার দিয়েও কিন্তু খুব সুন্দর লাগবে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।